হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি না সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের সকালটা শুরু হচ্ছে, দেখো আমি পাটিসাপটা করব বলে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর কি কি করি সারাদিন। নারকেলের পুরটা রেডি করে নিয়ে আমি বিকালে পাটিসাপটা করব, সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো নারকেলের পুরটা আমি গুড় দিয়ে বানাচ্ছি, খেজুরের গুড় দিয়ে। তো এর মধ্যে চিনি দিয়েছি, গরম মশলা দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়েছি, আর গুড় দিয়েছি। পুরটা রেডি হোক ততক্ষণ, চলো দেখো কেমন হয় পুরটা। অনেকটা লাল হয়ে গিয়েছে, একটু ভালো লাল না হলে হয় না। আর খেজুরের গুড় দিয়ে করলে পুরটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। নাহলে শুধু চিনি দিয়ে করলে পুরটা কেমন সাদা হয়ে থাকে। পুরটা অনেক রকমভাবেই বানানো যায়, আমি নারকেল দিয়েই বানাচ্ছি। এখানে আমার মেয়ে রোদ্দুরে পড়তে বসেছে, হোমওয়ার্ক করছে। আগের দিনকে ওর ভ্যাকসিন দেওয়ার কারণে হোমওয়ার্কগুলো করতে পারিনি, তাই এখন বসে পড়েছে হোমওয়ার্কগুলো করতে। চলো দেখ। দেখো পা পরিষ্কার করছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে ও পা পরিষ্কার করছে দুপুর 2টোর সময়। তুমিও তো এখন খাও। চলে এসো, হয়ে গিয়েছে, চলে এসো। আরে এখনো সবে দুবার দেয়া হয়েছে। ভাতটা খেয়ে নেবে, চলে এসো। না তুমি এখানে ভাত খাও আমার। না, এখানে খাওয়াবো না, রোদ ধরে এখানে খাওয়াবো না। ঠিক আছে চলো। পা ঘষার নামে তুমি পানি ঘাটছো, ঠিক আছে? উঠে এসো। না পাটা ঠিক করো, প্যান্টটা ঠিক করো, চলে এসো। চলে এসো, এসো এসো। কারণ খেতে খেতে এখন টেবিল বলছে, টুর টেবিলটা বলছে। বলো। 2 1 2 2 2 2 6 रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ 2 2 4 2 2 3 2 3 6 2 2 2 4 2 4 8 2 5 10 2 6 12 আর 2 2 7 40 2 8 60 2 9 18। 18 2 10 20 বিকালে ছাদে চলে এসেছি, চলো আজকে তোমাদের ফুলগুলো দেখাই কেমন ফুটেছে। এই যে এই ফুলটা ফুটছে, চন্দ্রমল্লিকা। এটা একটা কালার আর এটা একটা কালার। শিমগুলোও বেশ বড় হয়ে গিয়েছে। এখানে দুটো টমেটো ধরছে, এই যে টমেটো ধরেছে এগুলো।
এটা সর্ষে গাছ, সর্ষে ধরেছে এখানে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি জাসমিন নার্সারি পয়েন্টের সেই ছাদ বাগান, যে বাগান আপনাদের দেখিয়েছিল ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা, শিম, বেগুন, উচ্ছে, পটল, লঙ্কা সব কিছু। আজকের এই বাগানে দেখাতে চলেছি কিছু কিছু। এই যেমন দেখুন, আমাদের লাউ অনেক হয়েছিল, এখন ছোট কয়েকটা লাউ ধরেছে। জানি না এগুলো কত বড় হবে। এই বাগানে দেখাতে চলেছি কিছু কিছু। এই যেমন দেখুন, আমাদের লাউ অনেক হয়েছিল, এখন ছোট কয়েকটা লাউ ধরেছে। জানি না এগুলো কত বড় হবে, তবুও এর গোড়াতে সার জল সবই দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে ফুলকপিগুলো অনেক বড় হয়েছে, কিছু কিছু তুলে খেয়েছি, রান্না করেছিল, খুব সুন্দর লেগেছিল। বাজারের ফুলকপির থেকে এর স্বাদটাই ছিল অতুলনীয়। এই যে পেঁয়াজ কলিগুলো দেখতে পাচ্ছ, পেঁয়াজগুলো অনেক বড় বড়ই হয়ে গেছে। হ্যাঁ, আর মাত্র 15-20 দিন হলে এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। লঙ্কা গাছ দেখছো, এগুলো শেষের পথে, লঙ্কা অনেক হয়ে গেছে। এগুলো তুলে দিয়ে এবার এই মাটিগুলো, নতুন করে মাটি তৈরি হচ্ছে এখানে, ওতে নতুন করে আবার লঙ্কা পোঁতা হবে। এই যে ধনিয়া পাতা, এগুলো এবার তুলে নেওয়া হবে, এরপরে নতুন সবজি লাগানো হবে। এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না, সবই জৈব সার, গোবর, খোল, চায়ের গুঁড়ো থেকে আরম্ভ করে সবজি পচা সবই দেওয়া হয়। এই যে গাছের পাতাগুলো দেখছো, এগুলোকে নিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি। এগুলোকে নিয়ে আমরা এই ডেস্কির মধ্যে এগুলো কেমিক্যাল দিয়ে, মাটি দিয়ে, গোবর দিয়ে পচানো হয়। তারপর এগুলোকে নিয়ে আমরা এই মাটির মধ্যে দেওয়া হয়। এদিকে পেঁয়াজ গাছ এবং তার পাশে সাথে দেওয়া আছে আলু গাছ, একই সাথে বড় হচ্ছে। এপাশে আছে পুঁই শাকের দানাগুলো, যেগুলো কালো হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে আমরা পারবো, পেড়ে এগুলোকে শোধন করার পরে এগুলোকে দ্বিতীয় বছরে ফের গাছের জন্য চারা বার করার জন্য আমরা রেখে দেব। এপাশে দেখো, নতুন করে আমাদের পালং শাকের দানা লাগানো হয়েছে, গাছগুলো ভালোই বার হয়েছে। মূলো গাছ, যে সাদা সাদা হোয়াইট মূলো, সেগুলো সাধারণত বড় হতে চলেছে। হ্যাঁ, অনেকগুলোই হয়েছে এর ভিতরে। আর রেড কালার যে মূলোগুলো আছে, দেখো অনেক বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। এগুলো তুলতে হবে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাড়িতে আমাদের লোক কম, তাই খাওয়া হচ্ছে না। কত খাবো, সবাইকে তুলে অনেক দিয়েছি। বিনস গাছগুলো প্রায় অনেক বিনস হয়ে গেছে, শেষের পথে এগুলো তুলে দেব। লঙ্কা গাছের কালারগুলো দেখো কত সুন্দর অমায়িক হয়েছে, রেড কালার। আজ পর্যন্ত বন্ধুরা, এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরেছিল, এখনও অনেক লঙ্কা আছে। এই সিমগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বক্স সিম বলে। এগুলো খুবই টেস্টি এবং সুস্বাদু। कौन है ये लोग? कहां से आते हैं ये? এই যে সিমগুলো দেখছো, এগুলোকে কলি সিম বলে। এই সিমগুলো ছোট, কিন্তু এগুলো খুবই সুস্বাদু। আর এই পাশে দেখতে পাচ্ছ আমার চন্দ্রমল্লিকা আছে, পিটুনিয়া আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর কালার হয়েছে এবং খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের সবগুলো তুলে নেবে? হ্যাঁ, পুরো সবগুলো মিলে তো কটা একটা হবে। ওটাও অনেকটা বড় আছে ভিতরেরটা। এগুলো সব শিম গাছের ছাই বাড়লো না, যা বাড়ার বেড়ে গিয়েছে ফার্স্ট। হবে না। হ্যাঁ, সিম গাছের জন্য তো বাড়লো না। পাটিসাপটা বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করছি। এখানে 1 কাপ ময়দা নেওয়া হয়েছে, 1 কাপের হাফ কাপ চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দেওয়ার পরে যে পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়েছি, সেই পরিমাণের হাফ সুজি দেব। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে পিঠেটাও খুব সুন্দর হয়। তো এর সাথে আমি গুড় অ্যাড করেছিলাম, গুড়, চিনি, হালকা লবণ অ্যাড করেছিলাম। আর সবথেকে প্রয়োজন যেটা, সেটা হলো দুধ। এই পুরো ব্যাটারটা তৈরি হবে